আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের আমার বাংলা বইয়ের শেষ যে পার্টটি রয়েছে সেটি নিয়ে। তো আজকে তোমাদের যে শেষ পার্ট সেটি হচ্ছে অপেক্ষা। তো চলো বন্ধুরা, আজকের এই পার্টটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের অপেক্ষা পাঠে, লিখেছেন সেলিনা হোসেন। আসলে এই অপেক্ষা পাঠে তোমরা মুক্তিযুদ্ধের কাহিনী সম্পর্কে জানতে পারবে। মুক্তিযুদ্ধের সময় কি কি হয়েছিল সেগুলো তোমরা একটু সংক্ষিপ্ত গল্প শুনতে পারবে। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে। তা আমার বাংলা বই পঞ্চম শ্রেণী অপেক্ষা 24তম অধ্যায়, পৃষ্ঠা নাম্বার 120 থেকে 129 পর্যন্ত, অনুশীলনী প্রশ্ন উত্তর। তো তো বন্ধুরা, প্রথমে আমরা কিছু শব্দার্থের মধ্যে দিয়ে যাব। খুশবু, সুগন্ধ, উদগ্রীব, প্রতি মুহূর্তে অপেক্ষা করা, বিবিসি ব্রিটিশ বোর্ড কাউন্সিল কর্পোরেশন, গণহত্যা, অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা, বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের উপাধি, ট্রেনিং কোনো বিশেষ বিষয়ে প্রশিক্ষণ, গপগপি গপ গপ করে, মুক্তিবাহিনী শত্রুর থেকে দেশকে রক্ষা করার জন্য লড়াই করেছিল যে সেনাদল, মুক্তিযোদ্ধা যিনি স্বাধীনতা বা মুক্তির জন্য যুদ্ধ করেন, ক্যাম্প সেনা ছাউনি, মিলিটারি সামরিক বাহিনী। এরপরে বন্ধুরা, আমরা কিছু শূন্যস্থান দেখবো। এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, সেগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো ক নাম্বার, রুবা উদগ্রীব হয়ে বলে, মা আমার গল্পটা বলো। খ, সবাই আম গাছের নিচে বসে রেডিওতে বিবিসির খবর শুনছে। গ, ঢাকা শহর গত মধ্যরাতে গণহত্যা শুরু করেছে পাকিস্তানি সেনাবাহিনী। ঘ, জসিমের মনে পড়ে কিছুদিন আগে ওরা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ শুনছিল। বিকেলে বাজারে গেলে পাকিস্তানি মিলিটারির সামনে পড়ে যায় জসিম। চ, রাতে মুক্তিযোদ্ধারা এলে তার জন্য ভাত রান্না করবে। এরপরে বন্ধুরা, আমাদের কিছু প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো দেখে নিই। রুমার জন্মদিনের গল্পটি কি? উত্তর, রুমা রুবা দুই বোন। রুমার জন্মদিনের গল্পটি হলো, যেদিন রুমার জন্ম হয় সেদিন ওদের বাড়ির উঠানে শিউলি গাছটা ফুলে ফুলে ভরে উঠেছিল। এত ফুল ওদের মা আর কখনো দেখেনি। ফুলের মিষ্টি গন্ধে বাড়ির চারদিক ভরে গিয়েছিল। রুবার জন্মদিনের গল্পটি কি? উত্তর, রুমা আর রুবা দুই বোন। রুমা বড় আর রুবা ছোট। যেদিন রুবা জন্ম হয় সেদিন ওর বাবা বাবা বাড়ির বাইরে আম গাছটার নিচে বসেছিল। হঠাৎ সে মাথার ওপর তাকিয়ে দিলে বলে পড়ে ভরে আছে গাছটা। এত বল আগে কোনোদিনই দেখেনি সে। বোলের গন্ধে চারদিক ভরে ছিল। রাহেলা বানু প্রতিদিন 2 মুঠো চাল উঠিয়ে রেখে দিত কেন? উত্তর, রাহেলা বানু 2 মুঠো চাল কলসিতে জমিয়ে রাখতেন। কোনো মুক্তিযোদ্ধা যদি রাতে হঠাৎ চলে আসেন, তখন তাকে যেন ভাত রান্না করে খাওয়াতে পারেন, সেজন্য এই কাজটি করতেন। মুক্তিযোদ্ধারা প্রায় তার বাড়িতে এসে ভাত খেয়ে যেতেন। 2 মুঠো চাল উঠিয়ে রাখায় তিনি মুক্তিযোদ্ধাদের সাহায্য করতে পেরেছিলেন। গভীর রাত পর্যন্ত দুই বোন কেন জেগে থাকতো? উত্তর, কোনো না কোনো মুক্তিযোদ্ধা আবার ওদের বাড়িতে আসবে, এসে ওদের দরজা খোলার জন্য ডাকবে। এই অপেক্ষায় দুই বোন গভীর রাত পর্যন্ত জেগে থাকতো। এরপরে মুক্তিযোদ্ধাদের সাথে জসিম মিয়ার পরিবারের সম্পর্কটি ব্যাখ্যা করো। উত্তর, জসিম মিয়া ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তিনি মিলিটারি গুলিতে প্রাণ হারান। সহযোদ্ধাদের জসিম মিয়া বলে গিয়েছিলেন কোনো সাহায্য লাগলে তার স্ত্রীর কাছে আসতে। মুক্তিযোদ্ধারা তাই জসিমের স্ত্রীর কাছে সাহায্য চায়। জসিমের স্ত্রী রাহেলা বানু ও তার 2 মেয়ে রুমা ও রুবা তাদের নানাভাবে সহযোগিতা করে। 4 নাম্বার, আমার মেয়েগুলোর অনেক বুদ্ধি। অনেক বড় হওয়া মা, অনেক বুদ্ধি এবং বড় হওয়া বলতে কি বোঝো? উত্তর, কথাগুলো জসিম মিয়া তার 2 মেয়ে রুমা ও রুবা সম্পর্কে বলেছে। রুমা ও রুবা খুব বুদ্ধিমতী। আশপাশের সবকিছু তারা খুব মনোযোগ দিয়ে দেখে ও বুঝতে চেষ্টা করে। এ কারণে জসিম মিয়া বলেছেন যে তার মেয়েদের মাথায় অনেক বুদ্ধি। জসিম মিয়া আশা করেন তার মেয়েরা মানুষের মতো মানুষ হবে। আর বড় হওয়া বলতে বুঝে লেখাপড়া শিখে বড় মানুষ হওয়া। 6 নম্বর প্রশ্ন, একজন মুক্তিযোদ্ধা যুদ্ধ করার জন্য কি কি যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার? উত্তর, একজন মুক্তিযোদ্ধা যুদ্ধ করার জন্য বেশ কিছু যোগ্যতা ও দক্ষতা থাকা প্রয়োজন। যেমন ক, দেশ ও দেশের মানুষের প্রতি গভীর টান। খ, অস্ত্র চালনার প্রকৌশল সম্পর্কে জ্ঞান। গ, কঠিন পরিস্থিতি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ঘ, শারীরিক শক্তি। দেশের জন্য প্রাণ দেওয়ার মানসিকতা। চ, প্রখর বুদ্ধিমত্তা। এরপরে বন্ধুরা, আমরা কিছু টিক চিহ্নের মধ্যে দিয়ে যাব। ক নাম্বার, ফুলের পাপড়ি ছিঁড়ে 2 বোন কোথায় রাখতো? 1, বইয়ের ভিতর। 2, বালিশের নিচে। 3, কৌটার ভিতর। 4, খাতার ভিতর। উত্তর, 4, খাতার ভিতর। আম গাছের নিচে বসে জসিম
কিসের খবর শুনছিল? 1 বাজারের খবর, 2 যুদ্ধের খবর, 3 গণহত্যার খবর, 4 বাড়ির খবর। উত্তর হবে 3 গণহত্যার খবর। রুমা রুমার হাত ধরে ঝাঁকিয়ে বলে, যুদ্ধ মানে কি বুবো? রুমা 2 হাত চোখে মুখে মুছে বলে, 1 বাবার মরে যাওয়া, 2 মায়ের মরে যাওয়া, 3 ভাই বোনের মরে যাওয়া, 4 স্বামী মরে যাওয়া। উত্তর হবে 1 বাবার মরে যাওয়া। কখন শিউলি ফুল ফুটে? তা আমরা জানি আশ্বিন মাসে শিউলি ফুল ফুটে। এরপরে বন্ধুরা আমাদের কিছু বিশেষ্য ও বিশেষণ পদ অনুযায়ী সাজায়। এমন কিছু শব্দ আছে যা দিয়ে কারোর নাম, জায়গার নাম বোঝায়, সেগুলো বিশেষ্য। যেমন নদী শুকিয়ে গেছে, এখানে নদী বিশেষ্য পদ। আবার এমন শব্দ আছে যা দিয়ে বিশেষ্য শব্দের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝায়, সেগুলো বিশেষণ পদ। যেমন মোনা দৌড়ে দ্রুত পালিয়ে গেল, এখানে দ্রুত বিশেষণ পদ। এবার নিচের শব্দগুলো থেকে বিশেষ্য ও বিশেষণ পদ আলাদা করি। যেমন এখানে শব্দগুলো দেওয়া রয়েছে, সেগুলোর মধ্যে বিশেষ্য হচ্ছে নদী, গাছ, ভাত, দরজা, রাইফেল, হাড়ি। বিশেষণ গরম, শুকনো, ভীষণ, কাঁপা, গভীর, দ্রুত। এরপরে বন্ধুরা আমরা কিছু বিপরীত শব্দ লিখবো এবং সেগুলো দিয়ে বাক্য গঠন করা দেখব। যেমন শব্দ রয়েছে জন্ম, বিপরীত শব্দ মৃত্যু। বাক্য গঠন যেমন যুদ্ধের সময় দেশের অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল। কান্না, হাসি, সন্তানের হাসি দেখলে মায়ের মন ভরে ওঠে। ভরা খালি, খালি কলসি বাজে বেশি। যুদ্ধ, শান্তি, গৌতম বুদ্ধ শান্তির বাণী প্রচার করেছিলেন। দূর, নিকট, আমার বাড়ির নিকটে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত। শুকনো, ভেজা, বৃষ্টির পর মাঠঘাট সব ভেজা থাকে। এরপরে বন্ধুরা আমরা কিছু বাক্য রচনা দেখবো। যেমন শব্দগুলো দেওয়া আছে সেগুলোতে বাক্য গঠন দেখি। জন্মদিন, আজ আমার বন্ধুর জন্মদিন। আয়ু, এই পৃথিবীতে সবাই দীর্ঘ আয়ু নিয়ে জন্মগ্রহণ করে না। অপেক্ষা, আমি বাসের জন্য অপেক্ষা করছি। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। রেডিও, আমার বাবা প্রতিদিন সকালে রেডিও শোনেন। তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তোমরা যদি আরও এমন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানিয়ে রাখবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।